আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এ হায়ার ম্যাথে 11.2 এর 6 নং করব। আগে আমরা কোশ্চেনটি একটু ফোকাস দেই। তিনটি বিন্দুর স্থানাঙ্ক a b c এত হলে ab bc হলে এর সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো এবং এর যে মানটা পাবো তার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে, যেটা আমরা ঘড়ির কাঁটার সাহায্যে করব, আমরা শিখেছিলাম। তাহলে আমরা দেওয়া আছে মানগুলো আগে লিখে নিই। দেওয়া আছে a সমান -2, 1, b সমান 10,6, c সমান a, -6। আমাদের এই এর মানটা মেইনলি হচ্ছে বের করতে হবে। ওরা বলছে এ বি ইকুয়াল বিসি, তাহলে এ বির মানটাকে বের করে নিই আমরা। সুতরাং আচ্ছা, সূত্রটা কি হবে আমরা একটু লিখে নিই। সেম প্রসেস কিন্তু একই। x2 - x1 স্কয়ার প্লাস y2 - y1 স্কয়ার। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য, যেহেতু এটা ওরা বলে দিয়েছে, এটা কিন্তু আমরা কোনো ছবি এঁকে বা কোনোভাবে করি না, ওরা সরাসরি মানটা বলে দিয়েছে। তাহলে এ বি 10 মাইনাস প্লাস 2। আমি কিন্তু এখানে একবারে করতেছি, কনফিউজ হও না তোমরা যে সূত্রের মাইনাস কেন প্লাস হলো, কারণ 2 এর চিহ্ন কিন্তু মাইনাস আর সূত্রের মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। প্লাস 6 - 1 স্কয়ার। তাহলে আমাদের কত আসতেছে? 10 2 12, 12 কে আমরা স্কয়ার করলে কত আসতেছে? 144। আর এটা হচ্ছে 5, তাহলে 144 যোগ 5। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে? √169 ইকুয়াল আমরা কত পাচ্ছি? 13। √169 ইকুয়াল 13। আমি এপাশে বিসি বাহুর মানটা বের করে ফেলি। বিসি না, হ্যাঁ বিসি। সুতরাং বিসি বাহুর দৈর্ঘ্য সমান, ওকে, a - 10 প্লাস -6 - 6 স্কয়ার। এখন দেখো a - 10 দিয়ে স্কয়ার, সেটা কিন্তু আমরা চাইলে ভাঙতে পারবো না। জাস্ট a - b হোল স্কয়ার সূত্রে ফেলালে আমরা ভাঙতে পারবো। তাহলে কি হবে? সূত্র ভাঙাই, আমি একটু সেকেন্ড ব্র্যাকেট দিই। a স্কয়ার -2 ইনটু 10 ইনটু a প্লাস 10 স্কয়ার, আর এটা কত হয়ে যাচ্ছে? -6 -6 6 6 12 -12। তাহলে -12 কে আমি স্কয়ার করলে 144, কারণ পাওয়ার জোর হলে মাইনাসকে সে বাদ দিয়ে দেয়। আর এটা কত হয়ে যাচ্ছে আমার? a স্কয়ার -10a প্লাস 100 প্লাস 144। এখন যদি আমরা এটাকে আরো শর্ট করতে চাই, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? 244। 100 আর 144 সংখ্যা সংখ্যা যোগ করলে, তাহলে a স্কয়ার -10a প্লাস 244। এখন আমাদের বলে দিচ্ছে ওরা যে এ বি আর বিসি বাহুর মান সমান। তার মানে কি দুইটা বাহুকে আমি পাশাপাশি বসাইতে পারবো। তাহলে আমরা বসাই, আমি মানগুলো না বুঝবো উত্তরটা। এটা কত আসছে? 13। তাহলে আমরা লিখি আগে প্রশ্ন মতে এ বি ইকুয়াল বিসি। তাহলে এ বির মান কত পেয়েছি আমরা? 13। আর বিসির মান √a স্কয়ার -10a প্লাস 244। তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের অবশ্যই আগে রুটটাকে সরাইতে হবে। রুটটাকে সরালে আমাদের কি করতে হবে? উভয় পক্ষে বর্গ করতে হবে। তাহলে বর্গ করি আমরা। এরপরে কিন্তু একটু বড় আছে, কারণ আমাদের এর মান বের করার পর তার উপর আবার আমাকে ত্রিভুজ ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রফল দিয়ে ঘড়ি কাটার নিয়ম আমরা বের করব। তাহলে 169, আর এটা রুটটা কিন্তু জাস্ট উঠে যাচ্ছে।
এখন আমি এক কাজ করি, আমি জায়গা পরিবর্তন করি, a স্কয়ার মাইনাস 10a প্লাস 244। আমরা কিন্তু জায়গা পরিবর্তন করেছি, তাই কোনো চিহ্ন হবে না চেঞ্জ, কারণ পুরোটা ধরে আমি চেঞ্জ করেছি। আমি এখন 169টি আমার এই পাশে নিয়ে আসি, ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এখন আমাদের এটা কিসের চেহারা যাচ্ছে? এটা কিন্তু আমাদের মিডল টার্মের চেহারা চলে যাচ্ছে। তাহলে আমরা ইকুয়াল দিলে কত হচ্ছে? 244 আর 169 এর হিসাবটা করি, কত আসতেছে? a স্কয়ার মাইনাস 10a, তাহলে এটা বিয়োগ করলে আমাদের কত আসবে? 75 প্লাস 75 ইকুয়াল স্কয়ার। এখন 5 15 75, এটা আমরা জানি সবাই। তাহলে a স্কয়ার মাইনাস 15a প্লাস, আচ্ছা মিলের টার্ম যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি একটু ভেঙে বলি। আমাদের এই যে লাস্টের সংখ্যা দেওয়া আছে 75, ওকে আমরা নাম থেকে খুঁজবো। নাম থেকে খুঁজলে আমাদের কত পাচ্ছি আমরা? 5 15 75 আর 10 সরি 15 আর 5 যোগ বিয়োগ করলে কিন্তু আমরা 10a কে পাচ্ছি। এখন নিয়ম অনুযায়ী এই দুজনের মধ্যে যে বড় তাকে 10 এর আগে যে চিহ্ন আছে ওই চিহ্ন দিয়ে বসাইতে হবে। বসালাম, তারপরে যে সংখ্যার আগে চিহ্ন দিবা হিসাব করে দিতে হবে যে কত বা কি চিহ্ন দিলে আমার 10 এ আসতেছে। যেহেতু ও -15, তাহলে অবশ্যই +5 এ দিলে আমার 10 -10 এ আসবে। আর পাশে এটা যা আছে এটা বসিয়ে দেওয়ার কোনো আপাতত কাজ নেই। এখন হচ্ছে আমরা কি করব, প্রথমে এই দুটো থেকে কমন নিব, তারপর এই দুটো থেকে কমন নিব। প্রথমটা থেকে শুধু a কমন যাচ্ছে, প্লাস এখান থেকে 5 কমন যাচ্ছে, আমার এটা ভুল হয়ে গেছে তুলতে। আবার এটা কিন্তু 20 হবে, এই জন্য আমার মিডল টার্মটা কিন্তু মিলতেছিল না। কারণ চিহ্ন দেখো মিলতেছে না, এখানে আমি বুঝতে পারছি যে অঙ্কটা ভুল হয়েছে। তাহলে আমার 20 যেহেতু, তাহলে 15 আর পর দুটাই আগে হবে মাইনাস, তা মাইনাস কমন নিলে প্লাস মাইনাস 5 15 75। একটা জিনিস খেয়াল, আমি বুঝে উপায়টা হচ্ছে এই দুইটা সেম চিহ্ন সেম চেহারা হওয়া লাগবে। তাহলে a -15 আর a -5 ইকুয়াল 0। আমরা হয় অথবা লিখবো, লিখে এর মানটা বের করব। হয় a -15 ইকুয়াল 0, 15 টাকে ওই পাশে পাঠিয়ে দিই, অথবা a -5 ইকুয়াল 0, 5 কে এই পাশে পাঠিয়ে দিই। তাহলে আমি এর মানটা কত পেলাম? 15 আর 15। এখন আমরা চলে যাব ক্ষেত্রফলের ধাপে, আমাদের কাছাকাছি লাস্টের দিকে। আমি এই পাশটা একটু মুছে ফেলি। তাহলে এর মান যেহেতু আমরা 15 আর 5 পেলাম, তাহলে আমাকে একবার 15 নিয়ে মান বসাতে হবে, আরেকবার 5 নিয়ে মান বসিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। তার আগে আমরা হচ্ছে a b c এর মানগুলো আগে একটু লিখে নিই। a সমান সমান -2,1, b সমান সমান 10,6, c সমান সমান a মাইনাস, এখন a এর মান এখন আমরা ধরে নিব হচ্ছে 5, আগে 5 দিয়ে করবো। তাহলে c সমান সমান কত পাচ্ছি আমরা? 5, -6। এভাবে না লিখলে হবে, আমি তোমাদের বোঝার জন্য লিখছি, কিন্তু কনফিউজ হয় না। জাস্ট লিখে নিবা c এর মান এখন a বসিয়ে পাই, সরি a ইকুয়াল টু 5 বসিয়ে পাই। তাহলে আমরা এখন ঘড়ি কাটা নিয়মে করি, ঠিক আছে? এর মান কত? -2 1। তো যখন আনতে যেখানে আমরা বসাবো এক ঘর ধরে, এখানে হবে a। b এর মান 10 6, 10 6। c এর মান 5 -6, তাহলে নিচের দিকে যাবে 5 -6 c। এটা কিন্তু চোখে আন্দাজে বসাইছি, এখানে আমরা কোনো ইয়া করিও না যেটা কি হবে কি হলো, জাস্ট বসাবো এভাবে। তারপর আমাদের কি করতে হবে? এখন ঘড়ি কাটা নিয়মে যেতে হবে যে কোনটা আগে হবে আর কোনটা পরে হবে, সেটা আমাদের বুঝে উপায়টা কি হচ্ছে। আমাদের যেহেতু জিনিসটা এভাবে ঘুরতেছে, এভাবে যাবে ঘুরে, তাহলে আমরা কি করতে পারি? ফার্স্টে কার মানটা হবে? এর মান, তারপরে বি এর মান, এ বি আমরা এভাবে যাই ঘুরে, এভাবে করে
সার্কুলার ভিউতে তোমরা এটাকে আবার যোগ করে দেখতে পারো, এটা একটা ত্রিভুজের মতো কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এ সি বি, তাহলে কি সুতরাং আমরা লিখবো হচ্ছে সুতরাং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে হাফ আসবে সূত্র অনুযায়ী, আর যাকে দিয়ে স্টার্টিং আসছে তাকে -2 1, তারপর হচ্ছে এর মান সরি সি এর মান -6, বি এর মান 10, যাকে দিয়ে শুরু করেছো সে আবার লাস্টে হবে। পাঁচটা মুছে ফেলি। তাহলে আমরা হচ্ছে সেম প্রসেস তোমরা জানো, ফার্স্টে এটা ওকে করে ফেলি। হাফ একবারে বসাই ফেলি, এখানে ব্র্যাকেট আর না দিই। মাইনাস মাইনাসে প্লাস, 6 দুগুণা 12, তারপর 6 দুগুণা 5 6 30, 10 একে ফার্স্টে প্লাস হবে তারপর হবে মাইনাস, আমি একবারে বসাচ্ছি। প্লাসে প্লাসে 5 একে 5, আর সূত্রের মাইনাসের জন্য 5 একে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 6 10 60 -60, আর সূত্রের মাইনাসের জন্য প্লাস 60, 6 দুগুণা 12, আবার এটাও প্লাস 12। তাহলে আমাদের এটা কত আসতেছে, হাফ ইন্টু 119। তাহলে 119 কে একটা দশমিক আগে নেওয়া দরকার নেই, জাস্ট এইভাবে বসিয়ে দাও আর লিখে দাও বর্গ একক। এটা আমরা কিসের জন্য করেছি, 5 এর জন্য। সেম প্রসেস আমরা করব হচ্ছে এখন 15 এর জন্য। আমি এটা মুছলাম না, কারণ এটা আমাদের সেম প্রসেসই যাবে আবার, জাস্ট এটা মুছে দিই। তাহলে কত, 15। তাহলে আমাদের সেম প্রসেস, কিন্তু হিসাবটা কিন্তু সেম, ঘড়ি কাটা ওই নিয়মটাই হবে। তার প্রসেস যেহেতু সেম, তাহলে আমরা আবার বসিয়ে ফেলি। হাফ -12, তাহলে প্লাস, আমরা প্লাসটার প্রয়োজন নেই, 6 15 90 প্লাস 90, 10 একে 10, এখন মাইনাস সূত্র, তাহলে -15 প্লাস মাইনাস -60 -12 মাইনাস প্লাস 12, তাহলে কত হচ্ছে আমাদের এখানে 15 -6, তাহলে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস, কারণ 6 10 60, এটা মাইনাস, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে কত হলো আমাদের, 12 যোগ 90 যোগ 10 -15 প্লাস 60 প্লাস 12 হয়ে যাচ্ছে 169। তাহলে 169/2 বর্গ একক। এটা কিন্তু আমাদের দুইটা অ্যান্সার হয়ে গেল। এখানে টোটাল অ্যান্সার কয়টা বের হচ্ছে আমাদের, 3টা। কিন্তু কি কি আমরা বের করলাম, ফার্স্ট হচ্ছে এর মানটা বের করলাম, এর মানটা বের করার পর তারপর সেটা হচ্ছে আমরা ক্ষেত্রফল বের করলাম। তাহলে আমাদের কি কি অ্যান্সার আসতেছে, 100 একটা 5 এর জন্য a ইকুয়াল টু, আমরা লিখে রাখি, a ইকুয়াল টু 5 হলে আসতেছে আমাদের কত ছিল, 119/2, 119/2, আর a ইকুয়াল টু 15 হলে 169/2। আমাদের দুইটা অ্যান্সার, দুইটা হবে বর্গ একক। আমাদের কিন্তু দুইটা অ্যান্সার, অ্যান্সার মিলে 4টা ধরা যায়, কারণ এর মানটা বের করে তারপর করে। তাহলে আজকের মতো এইটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে।